আসসালামু আলাইকুম। আজ আমরা আমার শাশুড়ি এবং ননাসের মেয়ে সুমাইয়া আমাদের বাসায় বেড়াতে এসেছে, তো ওদেরকে নিয়ে আজ আমরা ঘুরতে বের হয়েছি। তোর আব্বু আবদুল্লাহকে ডাকছে, ও তো শুনছেই না। ও রাস্তায় বের হলে, বাইরে ঘুরতে আসলেই আশেপাশের দৃশ্য, গাড়ি চলাচল দেখতেই ব্যস্ত থাকে। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছালাম। বাবুল্যান্ডে দেখাই যাচ্ছে রাস্তার পার থেকে। তো আমাদের বাসা থেকে বাবুল্যান্ডে আসতে রিক্সা ভাড়া 60 টাকা লেগেছে। তো ওই সময় আগে যাচ্ছেও, আমার বড় ছেলে সালমান ফার্সি থেকে বাবুল্যান্ডের কথা শুনেছে, যার কারণে ও আগে যাচ্ছে, দেখার ও খুবই আগ্রহী বাবুল্যান্ডটা আসলে কীরকম। তো এখানে ঢোকার জন্য অবশ্যই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হয়। তো ঢোকার প্রথমেই টিকিট কাউন্টারটি রয়েছে। তো চাইলে অনলাইনে তাদের ওয়েবসাইট থেকে টিকিট কাটা যায়। তো আমরা ওয়েবসাইট থেকেই টিকিট কেটেছি এবং এখন আমরা তাদেরকে মোবাইলে মেসেজ দেখিয়ে ভিতরে যাব। তো এখানে সকল নিয়মকানুন দেওয়া আছে। এখানে কিছু অফারের ব্যবস্থা রয়েছে। তো আমরা যেদিন গিয়েছিলাম ওনারা বলছিল যে এটা কালকে, মানে আগামীকাল আপডেট হবে। তখন আমরা এখন ভিতরে ঢুকলাম। অবশ্যই মোজা পরে ভিতরে ঢুকতে, এখানে জুতা রেখে মোজা পরে ঢুকতে। ওনাদের থেকে মোজা কিনতে চাইলে 50 টাকা জোড়া, আর না হলে আপনি আপনার অন্য জায়গা থেকেও আনতে পারেন, বাসা থেকে অথবা অন্য জায়গা থেকে কিনেও আনা যাবে। তবে অবশ্যই মোজা পরে ঢুকতে হবে। এটা আসলে সুস্থতা নিশ্চিত করার জন্য একটা ভালো ব্যবস্থা। তো এখন ওরা খুবই, এই যে বাচ্চারা খুবই মজা করছে দেখা যাচ্ছে। আজ অবশ্য ছুটির দিন, যার কারণে আজকে অনেক ভিড়। এখানে যে সকল বাচ্চারা আসলে ধুলাবালি এগুলা জাতীয় জিনিস অ্যালার্জি থাকে, তাদের জন্য এই জায়গাটা খুবই সেফ। তো এখানে ছোট বড় অভিভাবক সবার জন্য কিছু না কিছু ব্যবস্থা রয়েছে। এখানে সালমান ফার্সিয়া সুমাইয়া উঠে খেলছে, তো আবদুল্লাহ ওদেরকে দেখে যেতে চাচ্ছে। তো আমার শাশুড়ি আম্মা ওকে যেতে দিচ্ছে না। অবশ্যই এটা ওর জন্য না, এটা হচ্ছে ওর জন্য। খুবই ধীর গতি। তো এখানে আসলে চুপ করে বসে থাকে, কিছুক্ষণ ঘুরেই উঠে চলে যায়, আর থাকতে চায় না। এখানে রয়েছে ডিয়ার একটা গেমিং প্রোগ্রামের একটাও ব্যবস্থা রয়েছে। এখানে যারা অভিভাবকরা আসে, বেশিরভাগ অভিভাবকরা এখানে মেসেজটা নেয়। এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এখানে কিছুটা বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা ওদের সাথে ওদের মজাগুলি উপভোগ করব।
এখানে বাচ্চাদের খেলার জন্য ক্যাফে রয়েছে, ছোট ছোট রুম করে ওদের খেলার জন্য। ক্যাফে, কিচেন, এখানে সেলুন, এরকম করে কিছুটা ছোট ছোট ঘর করে ওদের খেলনার জাতীয় জিনিস রাখা আছে। তো আমার সানু ভেতরে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। তো এখানে আসলে ঘুরতে আসার মজাটাই অন্যরকম, ভিন্ন রকম, ব্যতিক্রম ধর্মী। অন্যান্য জায়গায় আমরা যে ঘুরতে গিয়েছিলাম তার থেকে একটু আলাদাই। তো পাশেই ঢোকার পর প্রথমে এখান থেকে খাবারের মেনু দেখে খাবার অর্ডার করে যেতে হয়, এবং এখানে খুবই স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চারা তাদের এখানে স্টেজের ব্যবস্থা করেছে, বাচ্চারা এখানে এসে খেলতে পারে, ছবি তুলতে পারে। সেজন্য এখানে একটা স্টেজের ব্যবস্থা করা হয়েছে। মাঝে মধ্যে এখানে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন নাচ শেখানো হয় গানের সাথে সাথে। তো এখানে একটা সামুদ্রিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে এসে খুবই ওরা মজা পায়। তো আবদুল্লাহ প্রথম এখানে এসে তো এগুলো খুব মুখে দিচ্ছিল। তো এখানে একটা সমুদ্রে যেরকম বীচ থাকে, সেরকম একটা বীচেরই একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু যেখানে এটা বালু থাকে, তো এইখানে এটা ছোট ছোট কাঠ দিয়ে এগুলো বানানো হয়েছে। তো অবশ্যই যারা নাকি বাচ্চাদেরকে নিয়ে আসতে চান তারা এখানে আসতে পারেন। এটা আসলে বাচ্চাদের খুবই একটা বিনোদনমূলক স্থান, এবং বাচ্চাদের ঘোরার জায়গায় নিয়ে আসলে ওরা অন্যান্য বাচ্চাদের সাথে মিশে ওদেরও মেধার বিকাশ হয়, ওদের সবার সাথে আন্তরিকতা বাড়ে, অন্যদের সাথে থাকার, কথা বলার, এগুলো ওরা শিখতে পারে এখানে আসলে আসলে। আমাদের যারা ঢাকায় থাকি তাদের আসলে যারা আমরা থাকি সবাই একা একাই থাকি সারাদিন। বাচ্চারা আসলে খুব বোরিং ফিল করে, তো মাঝে মধ্যে তাদেরকে ঘুরতে নিয়ে আসলে তাদের আসলে তাদের মস্তিষ্কের বিকাশ হয়। আসলে এসব জায়গা ঘুরতে আসা আমাদের অভিভাবকদের বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত। তো যার কারণে আসলে আমরা মাঝে মধ্যে ঘুরতে বের হই। তো সবাইকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। বাবুদেরকে নিয়ে অন্য কোথাও আবার ঘুরতে যাব, তখন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।